বর্তমানে বিশ্ব ব্যবস্থা যেমন জটিল আকার ধারণ করছে, কার কোথায় কোন জায়গায় স্বার্থে আঘাত লাগে আর কার উপর কে আক্রমণ করে এখনও নিশ্চিত নয়। সুতরাং তাইওয়ানও এক্ষেত্রে সতর্ক থাকতে পারে, হয়তো মহাসমারোহ আসছে। গত কয়েক মাসের মধ্যে চরম সক্রিয় অবস্থায় রয়েছে রাশিয়ান বাহিনী। ভ্লাদিমির পুতিনের ঘোষণা অনুযায়ী কুপিয়ানক্সের বিশাল একটি অংশ এখন তাদের দখলে। বন্ধুরা, কুপিয়ানক্স দখলের মূল উদ্দেশ্য হচ্ছে এটির মাধ্যমে তারা ডনবাসের দিকে এগিয়ে যেতে পারবে। পরিপূর্ণভাবে কুপিয়ানক্স দখল করতে পারলে এর পরবর্তীতে ক্রামাতক্স এবং স্লোভিয়ানক্স এই শহর দুটি সহজেই দখল করা সম্ভব হবে। তাই কুপিয়ানক্সে তাদের প্রচণ্ড আক্রমণের মাধ্যমে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি সাফল্য মিস্টার ভ্লাদিমির পুতিনের সামনে চলে এসেছে। বন্ধুরা, সর্বশেষ বক্তব্য মতে মিস্টার ভ্লাদিমির পুতিনের সামরিক বাহিনী আপনার কুপিয়ানক্সকে উত্তর এবং পশ্চিম দিক দিয়ে ঘিরে ফেলেছে। এখন শুধু সময়ের ব্যাপার মাত্র পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ আঘাতের মাধ্যমে এই অঞ্চলটিকে যথাযথভাবে নিজেদের দখলে নেওয়া। পূর্বেই বলেছি, কুপিয়ানক্স দখল মানেই হচ্ছে ডনবাসে দখল, অগ্রগতি হওয়া বা ত্বরান্বিত হওয়া। এবং আরও দুইটি শহর যেগুলো ক্রামাতক্স এবং স্লোভিয়ানক্স নামে পরিচিত, স্ট্র্যাটেজিক এই শহরগুলো দখলের মাধ্যমে পুরো ডনবাসকে পদানত করার একটি সুনির্দিষ্ট পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। গত কয়েক মাসের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে ইউরোপীয় ইউনিয়নের সাথে। ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে নিজেদের যে সামরিক কার্যক্রম, বিভিন্ন সময়ে তাদের যুদ্ধ বিমান থেকে শুরু করে ড্রোন এবং অন্যান্য কার্যক্রম ঢুকে পড়ছে। প্রচণ্ড মাত্রায় শঙ্কিত ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যে কোনো সময় ইউরোপীয় ইউনিয়ন আক্রান্ত হতে পারে সোভিয়েত এই রাষ্ট্রটি দ্বারা। মিস্টার ভ্লাদিমির পুতিনের বক্তব্য বা তার যে কার্যক্রম, সেটির মতে বোঝা যায় যদি ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো তাদেরকে উত্ত্যক্ত করার চেষ্টা করে এবং তাদের রেড লাইন অতিক্রম করার কোনো চেষ্টা করে, তাহলে তারা কখনোই তাদেরকে ছাড় দেবে না। তাহলে কি ন্যাটোর বিরুদ্ধে যথাসময়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন মিস্টার ভ্লাদিমির পুতিন? একেবারে চরম বাস্তবতা তাই। ভয় পাওয়া তো দূরের কথা, তার মূলত কার্যক্রমই হচ্ছে ইউরোপীয় ইউনিয়নকে একটি যথাযথ শিক্ষা প্রদানের মাধ্যমে ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ার বিরুদ্ধে সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে তারা যে রাশিয়া বিরোধী অবস্থান গ্রহণ করেছে তাদেরকে পরিপূর্ণ সবক শেখানো। এখন আর মিস্টার ভ্লাদিমির পুতিন আলোচনার জন্য কোনো রাগ ঢাক না রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের মন পেতে এতটুকুন পর্যন্ত হামলা করবে বা এক মাস যুদ্ধ বন্ধ রাখবে এমন কোনো শর্তে রাজি হবেন বলে মনে হয় না। বন্ধুরা, ন্যাটো সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সম্ভবত এবার কার্যকর করতে চলছে রাশিয়ার উপরে। মিস্টার পিটার হেগসেট তার জেনারেল ব্রিগেডিয়ারদের ডেকেছিলেন একটি সম্মেলনে কেন্টাকিতে। সেখানে তিনি যে ভাষণ দিয়েছেন বা যে বক্তব্য দিয়েছেন, মূলত সর্ববই চাপ প্রয়োগ করা হতে পারে এই লবির উপরে। ইরান, রাশিয়া, উত্তর কোরিয়া লবির উপরে সর্বোচ্চ চাপ প্রয়োগ করার জন্য তাদেরকে সামরিক ক্ষেত্রে মোকাবেলা করা লাগতে পারে। ইউরোপীয় ইউনিয়ন সবচেয়ে ভালনারেবল পরিস্থিতির মধ্যে রয়েছে কয়েক বছরের মধ্যে, এবং রাশিয়ার কাছ থেকে তাদের স্পষ্টত হুমকি দৃশ্যমান। আর এই ব্যাপারটির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দিয়েছে যদি কোনো যুদ্ধ বিমান ফার্দার ইউরোপ এবং রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন করে ইউরোপীয় কোনো আকাশসীমায় বা ন্যাটো ভিত্তিক কোনো আকাশসীমায় প্রবেশ করে, তাহলে সেই সকল যুদ্ধ বিমানকে শুট ডাউন করা হবে। এদিকে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী মিস্টার ভ্লাদিমির পুতিন সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ভুলক্রমেও যদি ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে বা রাশিয়ার কোনো যুদ্ধ বিমানকে শুট ডাউন করে, সেটি যুদ্ধ ঘোষণার সামিল বলে ধরে নেওয়া হবে। অর্থাৎ এর পরপরই যে সকল ন্যাটো অবস্থানগুলো রয়েছে, বিশেষ করে বাল্টিক, পোল্যান্ড থেকে শুরু করে অন্য পার্শ্ববর্তী দেশগুলোতে, সেগুলোর ন্যাটো ঘাঁটি থেকে শুরু করে অন্য অবস্থানে আঘাত করার জন্য সুনির্দিষ্ট প্রক্রিয়া বা প্রস্তুতি শেষ করে রেখেছে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী। বর্গ কিলোমিটারের হিসাবে সেটি হতে পারে 1,20,000 বর্গ কিলোমিটারেরও উপরে। বন্ধুরা, প্রতিনিয়ত মিস্টার ভ্লাদিমির পুতিন যেভাবে ইউক্রেনের অভ্যন্তরে তার আক্রমণ সানিয়ে যাচ্ছেন, সেটি পুনর্দখল করে মূলত ইউক্রেনকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা এই মুহূর্তে মনে হচ্ছে অসম্ভব। এরই মধ্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার সেই মন্তব্যগুলো যদি আমরা সারমর্ম আকারে বিচার করি, এতদিন পর্যন্ত তিনি মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে একটি কৌশলগত সম্পর্ক বিল্ড আপের মাধ্যমে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এমনকি তিনি মিস্টার ভলোদিমির জেলেনস্কির উপরে চাপ প্রয়োগ করেছিলেন। কিন্তু কয়েক মাস বা কয়েক বছর পর বা এক বছর পর তার এমন একটা উপলব্ধি হলো যে এই ধরনের পদ্ধতিগত অবস্থান নিয়ে সাধারণত রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করা যাবে না। মিস্টার ভ্লাদিমির পুতিনকে অনেক অনুরোধ বিরোধ করার পর তারপরও মিস্টার ভ্লাদিমির পুতিন তার যুদ্ধে অটল থেকেছেন। কারণ তিনি মনে করছেন যে যুদ্ধটি শুরু হয়েছে, তিনি যদি শুধুমাত্র যুদ্ধটি চালিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে ইউক্রেনের বিরুদ্ধে তার যে সামরিক একটি উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য তিনি সফলভাবে অগ্রসর হতে পারবেন। ইতিমধ্যে তিনি যথেষ্ট অগ্রসর হয়েছে বলে মনে করেন।
বন্ধুরা, কুপিয়ানস্ক এই মুহূর্তে তার মূল টার্গেটে পরিণত হলো কেন? আপনারা জানেন ডনবাস তার মূল টার্গেটের অন্যতম একটি কৌশলগত উদ্দেশ্য। ডনবাস থেকে আজব সাগরে পুরোপুরি নামা যায় বা আজব সাগর থেকে পুরোপুরি রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে যুক্ত হতে হলে ডনবাস একটি কৌশলগত অবস্থান। তাই পরিপূর্ণভাবে ডনবাস দখল করলে আজব সাগর মূলত তার জন্য উন্মুক্ত হয়ে ওঠে। তাই এটি একটি স্ট্র্যাটেজিক কৌশল মিস্টার ভ্লাদিমির পুতিনের জন্য। এদিকে একটি মার্কিন বিশ্লেষক প্রতিষ্ঠান জানিয়েছে, যদিও কুপিয়ানস্কের জায়গার পরিমাণ অর্থাৎ চলতি বছরে মোট দখলকৃত মিস্টার ভ্লাদিমির পুতিনের জায়গার পরিমাণ, যেটি তিনি ইউক্রেনের অভ্যন্তরে দখল করেছেন, 4700 বর্গ কিলোমিটার। চলতি বছরে মিস্টার ভ্লাদিমির পুতিন কর্তৃক ইউক্রেনের অভ্যন্তরে দখলকৃত জায়গা নিয়ে একটু বিতর্ক রয়েছে। বন্ধুরা, তাদের প্রকাশিত তথ্যের সাথে ISW এর প্রকাশনা মেলে না। বন্ধুরা, আমেরিকা ভিত্তিক এই বিশ্লেষক প্রতিষ্ঠানটির বক্তব্য মতে জানুয়ারি থেকে এই পর্যন্ত রাশিয়ান বাহিনী ইউক্রেনের অভ্যন্তরে প্রায় 3434 বর্গ কিলোমিটার এরিয়া দখল করেছে। ISW এর বক্তব্য অনুসারে রাশিয়া তার প্রকৃত দখলের চেয়ে এই সামরিক দখল আরও বেশি করে বাড়িয়ে দেখিয়েছে, কারণ তারা যেন বোঝাতে পারে বিশ্বকে যে তাদের উদ্দেশ্যের পথে তারা সঠিক এবং অবিচল আছে। অর্থাৎ নিজের সাফল্য দেখাতে গিয়ে রাশিয়া ক্ষেত্রে কিছু মনোপলি করে থাকতে পারে, তবে তার মানে এই নয় যে রাশিয়া একেবারেই এখানে বিজয় অর্জন করেনি। বন্ধুরা, এটা চরম বাস্তবতা এবং সেই ক্ষেত্রেই আমরা ওই বিষয়গুলোকে রেফারেন্স হিসেবে রেখে বলতে পারি যে চলতি অর্থবছরে জানুয়ারি থেকে এই পর্যন্ত রাশিয়ার সর্বমোট দখলকৃত জায়গার পরিমাণ 3434 থেকে 4700 বর্গ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বন্ধুরা, ইউরোপে চরম উত্তেজনা, আবার পূর্ব প্রান্ত দখলের পরিকল্পনা, অর্থাৎ ইউরোপ এবং ন্যাটো সম্মিলিত আঘাতের পরিবর্তে এবং ইউক্রেনকে ওয়াল আউট ডেসপারেটলি সহযোগিতার আগেই এমন কিছু রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন ঘটাতে চাইছেন, যেটি মূলত আতঙ্কে থাকবে প্রতিপক্ষ। বন্ধুরা, আর একটা ব্যাপার এখানে জানা গেছে, বেলারুশের তরফ থেকে ইউক্রেনের জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ এখানে আছে। বন্ধুরা, আসলে সংবাদটি কী? বন্ধুরা, বেলারুশের তরফ থেকে জানানো হয়েছে তাদের একটি রাডার একেবারে ওয়াইস্পৃশ্য এবং ধরা যায় না এমন একটি ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। আর এক্ষেত্রে ব্যাপারটি হলো রুশ হাইপারসনিক নাকি অরিস্টিক মিসাইলের এই ব্যাপারটি তারা ডিটেক্ট করতে সক্ষম হয়েছে। অবশ্য বেলারুশ এর তরফ থেকে সুস্পষ্ট কোনো প্রমাণ দেখাতে পারবে কিনা বা দেখিয়েছে কিনা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে কুপিয়ানস্কে হামলা জোরদার করার মাধ্যমে আবারও ফ্রন্টলাইনে মিস্টার ভ্লাদিমির পুতিন মনোযোগ দিচ্ছেন, এটি বোঝা যাচ্ছে। ফ্রন্টলাইন থেকে মূলত সৈন্য সরিয়ে তিনি বিভিন্ন অঞ্চলে মোতায়েন করেছিলেন। বন্ধুরা, এখন ফ্রন্টলাইনে তিনি গুরুত্ব দিচ্ছেন এবং যে সকল অবস্থানে যুদ্ধ হচ্ছে, যেখানে ন্যাটো এবং সম্মিলিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে আঘাত আনতে পারে, সেখানে তিনি সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের মাধ্যমে কৌশলগত অবস্থানগত অবস্থা তৈরি করে তাদের সামরিক প্রস্তুতি এবং সামরিক উপস্থিতি নিশ্চিতভাবে উজ্জ্বল করেছে এবং সর্বস্থায়ী এমনভাবে তৈরি করছে যে যেন আঘাত করলেই রাশিয়া এবং ইউক্রেনের অভ্যন্তরভাগ থেকে যে যুদ্ধটি আছে সেটি ইউরোপের অভ্যন্তরে ছড়িয়ে দেওয়া যায়। ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাটোর বিরুদ্ধে পরিপূর্ণভাবে একটি যুদ্ধাঘাত শুরু করার জন্য পূর্বের থেকেই রাশিয়া তার সমরাস্ত্রের একটি অংশ একেবারে প্যাক আপ করে রেখে দিয়েছে। দেখবেন এই যুদ্ধে Su-30 যুদ্ধ বিমান দেখতে পাবেন না, আরও কিছু সমরাস্ত্র দেখতে পাবেন। জাতিসংঘের ফাঁকে সাইড বৈঠক করেছেন মিস্টার ভলোদিমির জেলেনস্কি এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প। পূর্বে তিনি যে বক্তব্যটি দিয়েছিলেন সেটি থেকে 180 ডিগ্রি করে ঘুরে এবার তিনি বলেছেন, ইউক্রেন যে সকল সীমানা হারিয়েছে, ইচ্ছা করলে সেই সকল সীমানাগুলো উদ্ধার করা যায়। ন্যাটো কি করে, ইউরোপ কি করে? বন্ধুরা, তার মানে ইউরোপ এবং ন্যাটোর প্রতি তার মৌন সমর্থন থাকতেছে এবং তারা ইচ্ছা করলে রাশিয়ার হাত থেকে ইউক্রেনের এই সকল অঞ্চলগুলো ভবিষ্যতে যুদ্ধের মাধ্যমে উদ্ধার করতে পারবে। এই বক্তব্য শোনার পর মিস্টার ভলোদিমির জেলেনস্কি অত্যন্ত খুশি হবেন, কারণ ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই তিনি পাশে চান অস্ত্র প্রদানের ক্ষেত্রে এবং কূটনৈতিক সমর্থন থেকে শুরু করে যতদিন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে তার লাগে। সামগ্রিকভাবে ইউক্রেনকে বাঁচানোর ক্ষেত্রে আমেরিকার ভূমিকা এই মুহূর্তে অনস্বীকার্য।